সেই তিমি যখন সমুদ্রে চলাচল করে তার পাওয়ার হলো 1700 হর্স পাওয়ার। সেই তিমি মাছ তার পিছনের অংশটুকু দিয়া বড় বড় জাহাজকে পর্যন্ত আটকায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই তিমি প্রত্যেক দিন তার বাচ্চা তিমিকে, তিমি নীল তিমি তার বাচ্চা তিমিকে প্রত্যেকটা দিন 50 থেকে 60 মণ দুধ খাওয়ায়। জোরে বলে সুবহানাল্লাহ। কোন প্রাণী না খেয়ে থাকে? কোন প্রাণীর কিন্তু খাদ্য গুদাম নাই মানুষের। আস্তে খাওয়ায়। প্রত্যেক থানায় থানায় আছে না খাদ্য গুদাম? কোন প্রাণীর কি খাদ্য গুদাম আছে নাকি? কোন প্রাণীর খাদ্য গুদাম নাই। ওদের রিজিক নিয়ে এত টেনশন নাই। রিজিক দেবেন কে? শক্তি থাকলেই রিজিক পাওয়া যায় না। বনে রাজা সিংহ না খেয়ে থাকে, খাবার পায় না, পেটটা ফাঁকা থাকে। এত বড় শক্তিশালী প্রাণী সিংহ হওয়ার পরও দেখবেন 7 দিন 8 দিন পর্যন্ত তার কোনো শিকার নাই, সে না খেয়ে থাকে। কিন্তু অসহায় ছোট্ট বাবুই পাখি সুন্দর একটা বাসা বানায়, সকালবেলা শূন্য পেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ভরা পেটে সে তার বাসায় প্রবেশ করে। যেরকম সুবহানাল্লাহ। রিজিক নিয়ে কখনো চিন্তা করবো না যুবক। চরিত্রকে ঠিক রাখবা, ঈমানকে ঠিক রাখবা। দোয়া করবা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটা মূলত প্রথম অংশ হলো একটা দোয়া। এই দোয়া করেছেন একজন পয়গম্বর, যে পয়গম্বর তার শ্বশুর নবী ছিলেন, নিজেও নবী ছিলেন, ভাইও নবী ছিলেন, ভাগিনাও নবী ছিলেন। নবী পরিবারে তার জন্ম। যিনি ফেরাউনকে মোকাবেলা করেছেন, যিনি আল্লাহকে দেখতে চাওয়ার জন্য তুর পাহাড় পর্যন্ত গিয়েছিলেন, খুব রাগী নবী। সেই নবীর নাম কি বলেন? হবে না, সব জানে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই নবীর নাম কোরআনে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করা আছে, বলেন তো কোন নবীর নাম হয়? বলেন তো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বহুবার নাম নিয়েছেন তার। খুব দামি পয়গম্বর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহু সম্মান দিয়েছেন, বহু মর্যাদা দিয়েছেন। কেন দিয়েছেন? এর অন্যতম কারণ হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পরীক্ষার পরীক্ষা। প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট হয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। তবে এই নবীর একটু স্বভাবটা ভিন্ন ছিল, অন্য নবীর চেয়ে একটু ভিন্ন ছিল। সব নবীর মেজাজ ছিল একরকম, এই নবীর মেজাজটা একটু ভিন্ন রকম। রাগ একটু কম না বেশি? রাগ একটু কম না বেশি? তাফসীর এসেছে তিনি যখন খেপে যেতেন চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত। খুব রাগী নবী ছিলেন, প্রচন্ড মেজাজ ছিল তার। কেন মেজাজি হবেন না তিনি? তার হাতে লাঠি থাকতো সব সময়ের জন্য। কারণ তার মেজাজ যদি নরম হতো ফেরাউনকে মোকাবেলা করা কঠিন হয়ে যেত। ফেরাউনকে দমন করার জন্য মেজাজি নেতৃত্বের দরকার আছে না নাই? শুধু হাতে তসবিহ নিলে হবে না। আমার নবী তরবারি হাতে নিয়েছেন, মুসা নিয়েছেন শক্ত লাঠি। ফেরাউনদেরকে মোকাবেলা করার জন্য প্রয়োজনে মুসার লাঠি হাতে নিয়ে রাজপথে লড়াই করতে হবে মুসলমান। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।